নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে। আপনারা কেমন আছেন? নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সেই ছোটোবেলায় বলেছিলাম না, ওল খেও না, ধরবে গলা। এখনকার ওলে কিন্তু গলা ধরে না। এই ওলগুলো খুব ভালো। তার জন্য আমি এখানে আজকে চিংড়ি মাছ দিয়ে ওলের ভাপা রেসিপি নিয়েছি। এই রেসিপিটা এত সুন্দর, এটা থাকলে মাছ মাংস খেতে ইচ্ছা করবে না, আর গোটা ভাতটা এদিকেই খেয়ে নিতে পারবেন। আমি এখানে 200 গ্রাম ওল নিয়েছি। ওলটাকে এরমভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমরা যেমন খুশি সেরকম শেপে কেটে নেবেন। তারপর এরমভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নেব। কুকারে দিয়ে দিয়েছি। এর মধ্যে জল দিয়ে পরিমাণ মতো অল্প একটু হলুদ দিয়ে এটাকে আমি একটা সিটি করে নিচ্ছি। এর জন্য মশলা লাগবে পোস্ত 3 চামচ, কাজু বাদাম 5-6টা আর কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর লাগবে সর্ষে। আমি প্রথমে পোস্তটাকে শিলনোড়ায় ভালো করে মিহি করে বেটে নিলাম, তারপর সর্ষেটাকে বেটে নিলাম। দেখুন এরমভাবে 90% মতো আমি ওলটাকে সিদ্ধ করে নেব। দেখেছেন? এবার সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা টিফিন কৌটো নেব। টিফিন কৌটোতে প্রথমে সর্ষে বাটা দেব, তারপর কাজু আর যে পোস্ত বাটাটা বেটেছি ওর মধ্যে কাঁচা লঙ্কাটা আছে। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, সেই জন্য আমি আর দিইনি। আপনারা যদি আরও ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এখানে দিলাম টমেটো কুচি, আর দেব পেঁয়াজ কুচি, আর 4-5 কোয়া রসুন জিজি করে কেটে দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো 1 চামচ মিষ্টি। মিষ্টিটা অবশ্যই দেবেন, নাহলে ভালো লাগবে না। আর মন্দির জানতাম না। আর দেবো হলুদ গুঁড়ো, এখানে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর অল্প একটু আদা দিয়ে এটাকে ভালো করে হাতে করে মেখে নেব। মাখা হয়ে গেলে বাটি ধোয়া যে জল আছে সেই জল একটু দিয়ে দেব। মানে ঝোল একটু জল জল করে নিতে হবে, খুব ঝোল হলে হবে না। দেখে নিন, এরকম করবেন। এবার ওলগুলোকে, সিদ্ধ করা ওলগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন, আমাকে লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। প্লিজ এরকমভাবে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আমি মানুষই। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, রেসিপিটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। এক লাইক দিলে কী হয়, আমি আরও ভিডিও করতে উৎসাহ পাই। এরপর এক মুঠো চিংড়ি মাছ আমি ভেজে রেখে দিয়েছিলাম। ওই চিংড়ি মাছটা একদম কুচো চিংড়ি যেটা, সেটা দিয়ে দিলাম। এরপর দিলাম সর্ষে তেল 5-6 চামচ, আর দিলাম কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমি চিড়ে দিইনি, করে ঝাল হয়ে যাবে বলে, আমার বাচ্চারা খাবে। এবার কড়াইতে জলটা একটু গরম হবে, তখন টিফিন কৌটোটা ঢাকা লাগিয়ে বসিয়ে দেব। এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবেন যাতে টিফিন কৌটোটা নিচে থাকে। এরকমভাবে 10 মিনিট করার পর দেখুন এটা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট রাখবেন। এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খায়, এত তেমনি এর টেস্ট। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই করে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর এই দিয়ে ভারী সবাই সকালে খেয়ে নেবে।